নারী বলেই কি নারী রেফারির সঙ্গে বারবার করা হলো বাজে আচরণ। ঠিক কি এমন হলো যে বাজে আচরণের শিকার হলেন সেই নারী সঞ্চালক রেফারি? শেষ মুহূর্তের চরম উত্তেজনায়, চরম নাটকীয়তায় চেকিয়া প্রজাতন্ত্রের কাছে মরতে মরতে বাঁচল শক্তিশালী দক্ষিণ আফ্রিকা। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমার্ধে দক্ষিণ আফ্রিকা এগিয়ে ছিল বল দখলে, শট নিয়েছে দুই দল সমানে সমান, 5টি শটে একটি অন টার্গেট। তবে একটি লক্ষ্য রাখা শটে গোল তুলে নিয়েছিল চেক রিপাবলিক। ম্যাচের 6ষ্ঠ মিনিটে এগিয়ে যায় চেক। সাদিলেকের করা গোলে লিড পায় তারা। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে দ্রুততম গোল। তাতে করেই প্রথমার্ধে আক্রমণ আর পাল্টা আক্রমণে দক্ষিণ আফ্রিকার রক্ষণভাগ ভেঙে দিয়ে প্রথমার্ধে 1-0 গোলে বিরতিতে যায় দুই দল। বিরতি থেকে ফিরে এসে যেন একের পর এক আক্রমণ চালিয়েছিল চেক রিপাবলিক। তবে ম্যাচের 52তম মিনিটে আবারও আক্রমণে চেক প্রজাতন্ত্র। দূরপাল্লার শট, সেটা অবশ্য রুখে দিলেন দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক। তাতে করে হয়তো লিডের মাত্রা বেড়ে যেতে পারত চেক রিপাবলিকের। ম্যাচ শেষ হতে তখন বাকি ছিল আর মাত্র 7 মিনিট। চেকিয়ার ডিবক্সের ভিতর চেকিয়ার এক ফুটবলারের হাতে লাগলো বল। হ্যান্ডবলের ফাঁদে পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে মাঠে থাকা রেফারি বাঁশি বাজিয়ে বললেন এটা পেনাল্টি। পেনাল্টি থেকে সেই সুযোগ অবশ্য কাজে লাগিয়ে দলকে সমতায় ফেরান আফ্রিকার 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। ম্যাচের শেষ মিনিট, অতিরিক্ত মিনিটে ডিবক্সের ভিতরে জোড়া আক্রমণে এবার দক্ষিণ আফ্রিকা। জোরালো একটা দূরপাল্লা শট করলেন আফ্রিকান ফুটবলার। সেটা অবশ্য আবার প্রতিহত করে দিলেন চেকিয়ার গোলরক্ষক। তাতে করে হতাশার মাত্রা বেড়ে গেল দুই দলের। পুরো ম্যাচে দাপট দেখানো চেকিয়া শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার কাছে একে একে গোল সমতায় পয়েন্ট ভাগাভাগি। এদিন অবশ্য ম্যাচ জুড়ে দেখা গেল রেফারির সঙ্গে খুবই বাজে এক ব্যবহার। রেফারির সিদ্ধান্ত যখন চূড়ান্ত বলে গণ্য, তবে কেন নারী বলে তাকে করা হলো এক জঘন্য ব্যবহার। রেফারির কিছু কিছু ডিসিশন অবশ্য মেনে নিতে পারেননি আফ্রিকান থেকে চেকিয়া